বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা শুধু বিশ্বাসযোগ্য নয়, বরং হৃদয় কাঁপানো। এই অলৌকিক ঘটনা শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি কণাও আল্লাহর ইচ্ছায় কাজ করে। আজ আমরা জানব এমন এক ঘটনা যেখানে একটি গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে শিকড় উপড়ে তার সামনে চলে আসে। এই কাহিনী শুধু বিস্ময়কর নয়, বরং প্রমাণ করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন মানুষ নন, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহান বার্তাবাহক, যার ইশারায় প্রকৃতি পর্যন্ত মাথা নত করে। চলুন এই অলৌকিক ঘটনার গভীরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফিররা তাকে মিথ্যাবাদী বলতো। তারা বলতো, তুমি যদি সত্যিকারের নবী হও তবে আমাদের অলৌকিক কিছু দেখাও। এমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফিরের কাছে দাওয়াত দিলেন। সেই কাফির বলল, তুমি যদি সত্যি নবী হও তাহলে ওই দূরের গাছটিকে তোমার কাছে ডেকে আনো। যদি গাছটি তোমার কথা শুনে আমি তোমায় বিশ্বাস করব। সাহাবীরা তখন চিন্তিত হয়ে পড়েন, কাফিররা যেন নতুন এক খেলা শুরু করেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কারণ তার ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দিকে মুখ করে বললেন, আল্লাহর হুকুমে আমার কাছে চলে এসো। আর তখনই গাছটি মাটি ফুঁড়ে নিজের শিকড় উপড়ে চারপাশে ধুলো তুলে ধীরে ধীরে চলতে শুরু করলো। গাছটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো, ঠিক যেন একটি আজ্ঞাবাহী দাস তার প্রভুর সামনে হাজির হয়েছে। তারপর গাছটি বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত কাফির সাহাবী সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কেউ ভাবছিল, এটা কিভাবে সম্ভব? আল্লাহর কুদরত এমনই যে তার প্রেরিত রাসূলের প্রতি প্রকৃত সিজদাও করতে বাধ্য। কাফির লোকটি স্তব্ধ হয়ে যায়, তার চোখে ভয়, বিস্ময় এবং সংকোচ। কিন্তু আফসোস, এত কিছু দেখেও সে ঈমান আনেনি, কারণ হেদায়েত আল্লাহর হাতে। এই ঘটনা ছিল স্পষ্ট প্রমাণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যের প্রতিনিধি। আর গাছ যে কথা বলতে পারে, চলতে পারে, এটা কেবল আল্লাহর ইচ্ছায় সম্ভব। আল্লাহ বলেন, আমার হুকুম মাত্রই আমি যা চাই তাই সৃষ্টি করি। সূরা ইয়াসিন ৮২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এমন শত শত অলৌকিক ঘটনা ঘটেছে। এই গাছের ঘটনা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রকৃতির উপর প্রভাব ফেলতে পারা এক মহাপরিত পুরুষ। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি, নবীজির কথা শুধু মানুষ নয়, গাছও মেনে চলে। আল্লাহর হুকুম ছাড়া কিছুই সম্ভব নয়। কেউ অলৌকিক কিছু দেখেও হেদায়েত পায় না যদি আল্লাহ না চান। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা ও সুন্নাহ মেনে চলা। প্রিয় ভাই ও বোনেরা, গাছ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয়, তাহলে আমরা কেন তার আহ্বানে সাড়া দিব না? তার সুন্নাহ অনুসরণ করাই আমাদের সত্যিকারের সফলতা। যদি এই কাহিনী আপনাকে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, আর ইসলামিক সুন্নাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সিরিজের পরবর্তী পর্বে আসছে আরও এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।